ওয়েলকাম স্টুডেন্টস। গত 15ই মে 2025-এ ক্লাস 11 এবং 12-এর জন্য 2025-26 শিক্ষাবর্ষের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কাউন্সিল প্রকাশ করেছে। পুরো ভিডিওটা যাওয়ার আগে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে ক্লাস 11 এবং 12-এর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। তাহলে আমি প্রথমে ক্লাস 11 দিয়ে শুরু করি, এরপরেই ক্লাস 12-এ আসবো। কি ডেটে কি কাজ হবে। ক্লাস 11 সেমিস্টার 1-এর ক্লাস শুরু হবে মে মাস থেকে, অর্থাৎ এখানে বলেছে অনলাইন অর অফলাইন। অনেক স্কুলে অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এইবার নেক্সট, অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ অল রিকুইজিট ফিজ বাই দ্য ইনস্টিটিউশন। তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা যেটা হবে, সেই রেজিস্ট্রেশন শুরু হবে, অর্থাৎ যারা যে সাবজেক্ট কম্বিনেশান নিয়েছো সেই সাবজেক্ট কম্বিনেশান অনুযায়ী তোমাদের কাউন্সিলের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা হচ্ছে 2/6/2025 থেকে 30/6/2025। তোমরা কিন্তু ডেটগুলো ভুলে যেও না, এই ডেটগুলো তোমরা পারলে খাতা পেনে লিখে রাখো। তারপর আছে অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট। অনলাইন রেজিস্ট্রেশন যখন ফিল আপ হয়ে যাবে তারপরে পুরো জুন মাসটাই রেজিস্ট্রেশনের জন্য থাকবে। জুলাই মাসের 11 তারিখ কিন্তু রেজিস্ট্রেশনের চেক লিস্ট, এটা কিন্তু অনলাইনে। নেক্সট আসছে কারেকশান অফ অনলাইন চেক লিস্ট বাই দ্য ইনস্টিটিউশন। তো সেটা করতে হবে, সেটা স্কুল করবে কবে? 28/7/2025-এ। নেক্সট আসছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল অনলাইন পোর্টাল, অর্থাৎ কাউন্সিল অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু করা হবে 6/8/2025-এ। অর্থাৎ তোমরা 6/8/2025 তারিখের পর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তারপর সিরিয়াল নাম্বার 6-এ দেখো সেমিস্টার 1 এক্সামিনেশান আর ডিক্লারেশান অফ রেজাল্ট অফ সেমিস্টার 1, এইটা কিন্তু হবে সেপ্টেম্বর মাসে 2025-এ। এবং এখানে পরিষ্কার বলা আছে যে কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি অ্যারেঞ্জড বাই দ্য স্কুল। অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কোশ্চেন পেপার এবং তার যে অ্যান্সার স্ক্রিপ্ট এবং অ্যান্সার স্ক্রিপ্ট অফ ইভ্যালুয়েশন মানে চেক করা, সবগুলোই কিন্তু স্কুলে হবে এবং তার রেজাল্ট ডিক্লেয়ার হবে। সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরে এক্সাম হবে এবং সেপ্টেম্বরে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। এরপর আসছি সিরিয়াল নাম্বার 7-এ, সেমিস্টার 2-এর ক্লাস শুরু কবে হচ্ছে? অক্টোবর মাস থেকে সেমিস্টার 2-এর ক্লাস শুরু হবে। নেক্সট, সেমিস্টার 2 এক্সামিনেশান অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার 1। কেউ যদি সেমিস্টার 1-এ সাপ্লি পেয়ে থাকে কোনো সাবজেক্টে, সেই সাপ্লিমেন্টারি এক্সামিনেশান এবং সেমিস্টার 2 এক্সামিনেশান যেটার কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট এবং ইভ্যালুয়েশন সেগুলো সবই স্কুল অ্যারেঞ্জ করবে। সেটা কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই হবে। ইন ফেব্রুয়ারি মার্চ অ্যাজ পার কনভিনিয়েন্স ইন কনসার্ন ইনস্টিটিউশন। এবার দেখো এই ফেব্রুয়ারি এবং মার্চে যে সেকেন্ড সেমিস্টার হবে তার কিন্তু একটা আলাদা রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এইবার অনলাইন সাবমিশন অফ মার্কস, এটা স্কুল করবে। ক্লাস 11-এ তোমরা যে মার্কসগুলো পেলে সেটা মার্চের 13 তারিখ থেকে মার্চের 16 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখের মধ্যে ওটা স্কুল সাবমিট করবে। এই হয়ে গেল ক্লাস 11। তবে ক্লাস 11-এর মধ্যে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু সামনের মাস, অর্থাৎ জুন মাসের পুরো জুন মাসের 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, যেটা সিরিয়াল নাম্বার 2-তে দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অবশ্যই তোমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ক্লাস 11-এ তোমরা পরীক্ষাও দিতে পারবে না, ক্লাস 12-এ উঠতে পারবে না। এরপর আসছি ক্লাস 12-এ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট নতুন সিলেবাস এবং নতুন সেমিস্টার সিস্টেমের জন্য। যেমন ক্লাস 12-এর সেমিস্টার 3 যে ক্লাস শুরু হয়েছে সেটা এপ্রিল থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা চলছেও। এবার অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সেমিস্টার 3 এক্সাম,
অর্থাৎ সেমিস্টার 3 যারা দিতে চাইছো বা যারা দেবে তাদের একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু সেমিস্টার 3 দিতে পারবে না। আর সেমিস্টার 3 না দিতে পারলে সেমিস্টার 4 তো দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে সেটা কিন্তু 7/7/2025 থেকে 24/7/2025, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু হবে, সেটা 24 তারিখ পর্যন্ত চলবে। এই ডেটটা কিন্তু মিস করবে না। এই ডেটটা মিস করলে কিন্তু তোমরা সেমিস্টার 3-র এক্সাম দিতে পারবে না। আর অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সিসি অ্যান্ড স্পেশাল ফর এইচএস এক্সামিনেশান 2026 আন্ডার ওল্ড অ্যানুয়াল বা ইয়ারলি সিস্টেম, অর্থাৎ 2025-এ যারা ফেল করেছে বা সিসি পেয়েছে বা কিছু স্পেশাল ক্যান্ডিডেট আছে, তাদের যে এনরোলমেন্টটা হবে সেটা হচ্ছে 7/7/2025 থেকে 24/7/2025-এর মধ্যে, ওই একই সময়ের মধ্যে। এবার ইস্যু অফ অ্যাডমিট কার্ড অফ সেমিস্টার 3। সেমিস্টার 3-র অ্যাডমিট কার্ডটা কিন্তু অনলাইনে ইস্যু হবে। এইচএস কাউন্সিলের অনলাইনেই অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে, সেটা হচ্ছে 13/8/2025-এ। এই ডেটে কিন্তু বা এই ডেট 13/8/2025 থেকে তোমরা কিন্তু সেমিস্টার 3-এর জন্য অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। যারা এনরোলমেন্ট করবে তারাই কেবলমাত্র অ্যাডমিট কার্ডটা পাবে। বারবার বলছি, এনরোলমেন্ট যদি না করো সেমিস্টার 3-তে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না, সেমিস্টার 3-র এক্সামও দিতে পারবে না। এবার সেমিস্টার 3-র এক্সাম কবে হবে? 8/9/2025 থেকে 22/9/2025। এবার নেক্সট সিরিয়াল নাম্বার 6, রেজাল্ট অফ সেমিস্টার 3। সেমিস্টার 3-র রেজাল্ট কবে বেরোবে? ইন অক্টোবর 2025। অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার 3-র রেজাল্ট বেরিয়ে যাবে এবং সেমিস্টার 4-এর ক্লাস কিন্তু অক্টোবর থেকেই শুরু হবে। নেক্সট আসছি সিরিয়াল নাম্বার 8, অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সেমিস্টার 4। সেমিস্টার 3-তে যেমন অনলাইন সাবমিশান করেছিলে, এনরোলমেন্ট ফর্ম সাবমিশান করেছিলে, সেরকম সেমিস্টার 4-এরও কিন্তু এনরোলমেন্ট করতে হবে। এবং যারা সাপ্লি পেয়েছো সেমিস্টার 3-তে তারাও কিন্তু ওই একই সঙ্গে এনরোলমেন্ট করবে। সেটা হচ্ছে ডিসেম্বর 2025-এ। সেটা কবে? 2/12/2025 থেকে 24/12/2025-এর মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 24 তারিখের মধ্যে কিন্তু সেমিস্টার 4-এর জন্য এনরোলমেন্ট করে নিতে হবে। এবার সিরিয়াল নাম্বার 9 আসছি, অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে? সেমিস্টার 4-এর অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে? সেমিস্টার 4-এর জন্য অ্যাডমিট কার্ড ইস্যু হবে 21/1/2026-এ। এবং সিরিয়াল নাম্বার 10-এ যেটা বলেছে যে ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, এটা স্কুলের জন্য। সেই ডিস্ট্রিবিউশন ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এবং কোশ্চেন পেপার স্কুলকে দিয়ে দেওয়া হবে 28/1/2026-এ, অর্থাৎ 2026-এর জানুয়ারির 28 তারিখে এটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর সেমিস্টার 4-এর এক্সামটা কবে স্টার্ট হচ্ছে, বা সেমিস্টার 3-তে যারা সাপ্লি পেয়েছিল সেই তাদের এক্সামটা কবে স্টার্ট হচ্ছে? 12/2/2026 থেকে 27/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ অবধি কিন্তু সেমিস্টার 4-এর এক্সামটা চলবে। এবং যারা সাপ্লি পেয়েছিল সেমিস্টার 3-তে সাপ্লি পাবে তাদের এক্সামটাও কিন্তু চলবে। আমি তোমাদের কাছে একটা ব্যাপারে রিকোয়েস্ট করছি, তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে, কারণ কোনোভাবেই সেমিস্টার 3-তে যেন না সাপ্লি আসে সেই ব্যাপারটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুব হেডেক হয়ে যাবে। সেমিস্টার 4-এর প্রিপারেশান নিতে হবে, আবার সেমিস্টার 3-এর ওই সাপ্লিটার প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে হবে। সেই সাপ্লি যদি কোনোভাবে পাস আউট না করতে পারো সেমিস্টার 4-এ, বা সেমিস্টার 4-এ যদি সাপ্লি আসে, তাহলে কিন্তু তোমাকে আবার ক্লাস 12-এ অ্যাডমিশান নিতে হবে নেক্সট ইয়ারে, এবং আবার সেমিস্টার 3 সেমিস্টার 4 এক্সাম দিতে হবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে তোমরা কখনোই সাপ্লি পেও না, কারণ তোমাদের পাস নাম্বার 11 বা 12 এর মধ্যেই পাস নাম্বার। তো এই 11 এবং 12 এটা মিনিমাম মার্কস পাওয়ার অন্তত চেষ্টা করো, কিন্তু সাপ্লি পেও না। এবার নেক্সট আসছি সিরিয়াল নাম্বার 12-তে, শিডিউল অফ অল এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান। এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। 2026-এ প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে? এই সেমিস্টার সিস্টেমের প্র্যাকটিক্যাল এক্সাম হবে মার্চের 2 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। এই ডেটটা যদি কেউ মিস করে তাহলে কিন্তু এইচএস কিন্তু পাস করতে পারবে না তোমরা, কারণ প্র্যাকটিক্যালে অ্যাবসেন্ট হয়ে যাবে। নেক্সট, অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্টস মার্কস
অফ এইচএস এক্সামিনেশান 2026 আন্ডার সেমিস্টার অ্যান্ড অ্যানুয়াল সিস্টেম। এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্ক যেটা স্কুল থেকে সাবমিট করবে সেটা হচ্ছে 5/3/2026 থেকে 28/3/2026 মধ্যে। এবং পাবলিকেশান অফ রেজাল্ট অফ এইচএস এক্সামিনেশান 2026 রেজাল্ট কবে বেরোবে সেটা বলেই দেওয়া হয়েছে, উইদিন মে 2026। তো স্টুডেন্ট, আমার আজকে ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি এই ইনফরমেশানগুলো কাজে লাগে বা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আমি স্ক্রিনটা এখানে ওপেন করে দিচ্ছি, তোমরা এটা ক্লাস 11 তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং ক্লাস 12 এটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, হলে ডেটগুলো কিন্তু তোমরা জেনে যাবে কোন ডেটে কি হচ্ছে। এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।